বন্ধুরা আজকেও চলে এসেছি আপনাদের সামনে কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। বন্ধুরা আপনারা যখন শপিং মলে যান বা দোকানে যান ব্যাগ ভর্তি জিনিস কেনাকাটা করেন, কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে কোনো জিনিসের দাম 99, 199, 599 বা 999 কেন থাকে? চলুন আজকে আমরা এই ফ্যাক্টটা জেনে নিই। বন্ধুরা আমরা সকলেই জানি যে ফল আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, কিন্তু আপনি এটা কি জানেন যে কোন ফল ভুল সময়ে খেলে আপনার বিষের মতো কাজ করবে? আমরা সকলেই ফল খেয়ে থাকি, কিন্তু ফলের বীজ আমরা কিন্তু কোনোদিন খাই না। কিন্তু আপনারা এটা কি জানেন যে কোন ফলের বীজ খেলে মানুষ মরেও যেতে পারে? বন্ধুরা গরমকালে হোক বা বর্ষাকালে হোক, মশা যখন আপনাকে কামড়ায় তখন কি আপনারা বলতে পারবেন যে আপনাকে কোনো স্ত্রী মশা কামড়েছে না পুরুষ মশা কামড়েছে? চলুন আজকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা আমরা জেনে নিই। আপনারা মানুষের ডান হাতি বা বাম হাতি সম্পর্কে দেখেছেন, কিন্তু মানুষ ছাড়া এমন কোন প্রাণী আছে যারা শুধুমাত্র বাম হাতি হয়? এটা কি জানেন? চলুন আজকে আমরা এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা জেনে নেব। যদি আপনার এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং কয়েকটা মিনিট আমার সাথে থাকুন, এর উত্তরগুলো আপনারা সহজেই বুঝে নিতে পারবেন। তাহলে আমরা জেনে নিই প্রথম ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হলো আপনারা যখন শপিং মল বা দোকানে যান ব্যাগ ভর্তি জিনিস কেনাকাটা করেন, কিন্তু খেয়াল করেছেন কি যে কোনো জিনিসের দাম 999, 199, 599 বা শুধু 99 কেন দেওয়া থাকে? চলুন আজকে এর কারণটা আমরা সহজভাবে বুঝে নিই। বলে রাখা ভালো, এই ধরনের দামকে বলা হয় সাইকোলজিক্যাল প্রাইসিং, অর্থাৎ নামে পরিষ্কার যে কোম্পানি বা দোকানদার আসলে ক্রেতার মনের ওপর প্রভাব ফেলতে চাইছে। এক গবেষণায় দেখা গেছে কোনো জিনিসের দামের শেষে যদি 0 দিয়ে শেষ হয় তাহলে ক্রেতার মনে হয় সেটা জিনিসের দাম অনেক, আর কোনো জিনিসের দাম যদি বিজোড় সংখ্যা দিয়ে শেষ হয়, ধরুন 9 দিয়ে শেষ হলো, তাহলে ক্রেতার মনে হবে সেই জিনিসটির দাম কম অন্যান্য জিনিসের তুলনায় বা অন্যান্য দামের তুলনায়, যার ফলে ক্রেতারা ওই জিনিসটি সহজভাবে কেনার জন্য আগ্রহী দেখাবে। আর এইটাকে কাজে লাগায় কোম্পানি বা দোকানদার, যার ফলে ওরা প্রত্যেকটা জিনিসের দাম 999 বা 99 বা 599 বা 199 এইরকম দাম রাখার চেষ্টা করে, যাতে ক্রেতারা ওই জিনিসগুলো নিতে খুব আগ্রহী দেখায়। বন্ধুরা 2 নম্বর ফ্যাক্টটা জেনে নিই। আগেকার সময়ে সাদা কালো টিভির চল ছিল, কিন্তু তারপর যখন রঙিন টিভির আবিষ্কার হয় তারপর থেকে মানুষের টিভি দেখার অভিজ্ঞতাটা একেবারে পাল্টে যায়। কিন্তু আপনারা কি জানেন রঙিন বা কালার টিভি আসার পরে আরও একটা বিষয়ে পরিবর্তন এসেছিল। আসলে একটি গবেষণা থেকে জানা গেছে যে আগে যখন সাদা কালো টিভির চল ছিল তখন বেশিরভাগ মানুষ শুধু সাদা কালোই স্বপ্ন দেখত, কিন্তু রঙিন টিভি আসার পর থেকে মানুষ কালারফুল স্বপ্ন দেখতে শুরু করে। বর্তমান সময়ে মাত্র 9% মানুষ সাদা কালো স্বপ্ন দেখে। আশা করছি এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা আপনার জানা ছিল না, আজকে জেনে গেলেন। এবার জেনে নিই 3 নম্বর ফ্যাক্ট। বন্ধুরা আমরা ছোট থেকে শুনেছি যে ফলের বীজ খাওয়া একেবারে উচিত নয়, কারণ সেটা নাকি প্রচণ্ড ক্ষতিকারক। তবে বড় হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে সমস্ত ফলের বীজ ক্ষতিকারক নয়। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে আপেলের বীজ প্রচণ্ড ক্ষতিকারক হয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, আসলে আপেলের বীজে সায়ানাইড থাকে, যেটা এক ধরনের বিষাক্ত কেমিক্যাল যা মানুষের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তবে এই বীজগুলো যেহেতু আকারে খুব ছোট, তাই অনেকগুলো বীজ খেলেই এই বিষক্রিয়া ছড়ায়। গবেষণায় দেখা গেছে প্রায় 200টি বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলে আপনারা আপেলের অনেকগুলো বীজ খেয়ে এই বিষয়টা পরীক্ষা করতে যাবেন না কিন্তু। এবার আমরা জেনে নিই 4 নম্বর ফ্যাক্ট। গরমকালে হোক বা বর্ষাকালে মশার কামড় তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু মশা যখন আপনাকে কামড়ায় তখন আপনি কি বুঝতে পারেন যে সেটা পুরুষ মশা না স্ত্রী মশা? বিষয়টি শুনে আপনাদের অদ্ভুত লাগলেও আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মানুষকে শুধু স্ত্রী বা মহিলা মশারাই কামড়ায়, পুরুষ মশারা কামড়াতে পারে না। স্ত্রী মশারা নিজের ওজনের 3 গুণ বেশি রক্তপান করতে পারে। বন্ধুরা এবার আমরা জেনে নেব 5 নম্বর ফ্যাক্ট। ফল নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু আপনারা কি জানেন
এমন একটা ফল আছে যা ভুল সময়ে খেলে সেটা বিষাক্ত বা বিষের মতো কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ওষুধ খাওয়ার পর আঙ্গুল ফল খান তাহলে সেটা প্রচণ্ড বিপজ্জনক প্রমাণিত হতে পারে, শরীরের পক্ষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনার বড়সড় ক্ষতি হতে পারে। আসলে আঙ্গুরে থাকা মিনারেলস ওষুধের সঙ্গে মিশে গেলে শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব 6 নম্বর ফ্যাক্টটি। বন্ধুরা, আপনারা মানুষের ডান হাতি বা বাম হাতি সম্পর্কে দেখেছেন, কিন্তু মানুষ ছাড়া এমন প্রাণীর নাম শুনেছেন যাদের সম্পূর্ণ প্রজাতিরা বামহাতি হয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, পোলার বিয়ার বা মেরু ভল্লুক। এই মেরু ভল্লুক হলো এমন এক প্রাণী যাদের সমস্ত প্রজাতিরা বামহাতি হয়ে থাকে। তাদের সমস্ত কাজ বাম হাতেই করে থাকে। সমস্ত কাজ করার জন্য তারা বাম হাতকে ব্যবহার করে থাকে। আজ পর্যন্ত একটাও ডান হাতি পোলার বিয়ার বা মেরু ভল্লুক পাওয়া যায়নি। বন্ধুরা, আজকের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন এবং এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অন রাখবেন, যাতে আমি এরকম কোনো যখন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর একটা হ্যাঁ, যদি আপনাদের মনে এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্বন্ধে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি নতুন ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।